এই হাদিদ, বলো কি নিউজ দিতে এসেছো লাফাতে লাফাতে? চলো জিমন্যাস্টিক্স করতে যাই। জিমন্যাস্টিক্স? কোথায় জিমন্যাস্টিক্স? কেন, ক্রস রোডে? ক্রস রোডে? ক্রস রোডে জিমন্যাস্টিক্স? তোমার কি হেডকোয়ার্টারে সমস্যা আছে? কোন স্পিসিস রে ভাই তুমি? তোমার যাই বলি এটা না ওইটা না, এটা করবো না ওইটা করবো না, এখন ক্রস রোডে জিমন্যাস্টিক্স করতে যাবো তাতেও তোমার সমস্যা। আমার স্পিসিসের কোনো সমস্যা নাই, আমাকে জাস্ট তুমি বলো তোমার এসব আগডুম বাগডুম বকাবকি সিরিজ শেষ হবে কখন? আমার এসব সিরিজ কখনো শেষ হবে না, এসব শেষ হবে তোমাকে গ্যালোজে তুলতে পারলে। গ্যালোজে তুলবে নাকি মিলিটারি কোর্টদের মধ্যে সালাম ঠুকবে সেটা সময় দেখা যাবে। গ্যালোজেই তুলবো, দেখে নিও। সেই অপেক্ষাতেই থাকো, বছর শেষে দেখবে যে প্রমোশন পেয়ে আমি বস হয়ে গেছি আর তুমি আমাকে সালাম সালাম হাজার সালাম। আরে বাপু, এত সিরিয়াস হয়ে যাওয়ার কি আছে? শেষ মুহূর্তে গ্যালোজ এবং কর্পস কথাগুলো না আসলে ওদের কথাগুলো মোটামুটি খুব একটা খারাপ ছিল না। আপাতপক্ষে কথাগুলোর কোনো অর্থপূর্ণতা না থাকলেও এই কথাগুলো বলার সময় প্রত্যেকটি কথার মাঝখানে মাঝখানে একটা ইংরেজি শব্দ ব্যবহার করা হয়েছে, যেমন কর্পস ব্যবহার করা হয়েছে, জিমন্যাস্টিক্স, নিউজ ব্যবহার করা হয়েছে, গ্যালোজ ব্যবহার করা হয়েছে, হেডকোয়ার্টার্স ব্যবহার করা হয়েছে, স্পিসিস ব্যবহার করা হয়েছে। এই যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলোর একটা ইন্টারেস্টিং ক্লাস আছে। এই শব্দগুলোর একটা ইন্টারেস্টিং ফিচার হচ্ছে এই শব্দগুলো এস এবং ইএস যুক্ত শব্দ, কিন্তু এই শব্দগুলো সিঙ্গুলারও হতে পারে, প্লুরালও হতে পারে। যে কোনো কম্পিটিটিভ এক্সাম যেমন বিসিএস, পিএসসি, ইউনিভার্সিটি অ্যাডমিশন, সরকারি শিক্ষক নিবন্ধন, এনটিআরসিএ, যত রকমের পরীক্ষাগুলো রয়েছে এই পরীক্ষাগুলোতে আমরা সাধারণত এই শব্দগুলো থেকে কিছু প্রশ্ন পাই। এই প্রশ্নগুলো ভালো করে সলভ করার জন্য, শব্দগুলো মনে রাখার জন্য প্রথমে যে ভিডিওটি রয়েছে আরেকবার দেখে নিন, শব্দগুলো এমনিতে মনে থাকবে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। থ্যাংক ইউ ভেরি মাচ।